আজকে তোমাদের খুব সহজে মিনি কেকের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই কেকগুলো মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবে। বাড়িতে কেউ মেহমান আসলে তার জন্যে চা তৈরি করতে করতে এই কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এতটাই অল্প সময়ের মধ্যে কেকগুলো তৈরি হয়। আর এই কেকগুলো খেতে এতটাই মজার হয় বন্ধুরা, যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর চা কফির সঙ্গে যেটার সঙ্গেই খাবে খুব ভালো লাগবে এই কেকের রেসিপিটা। তাহলে চলো ঝটপট কেকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। আর এই কেকগুলো তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে নিতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের কেকের রেসিপিটা কেমন হয়েছে। কেক বানানোর জন্যে আমি এখানে একটা ডিমের সঙ্গে 3 চামচ চিনি গুঁড়োকে ভালোভাবে ফেটিয়ে নিলাম প্রায় 5 থেকে 6 মিনিট মতো। ফেটানোর পরে একটা ক্রিমি ভাব তৈরি হয়ে গেছে। আর কালারটা ডিমের একেবারে চেঞ্জ হয়ে সাদা কালার হয়ে গেছে। সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি 3টি এলাচের বিচি গুঁড়ো করে। তোমরা এই এলাচ বিচি গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো আধা চামচ মতো। এবার আমি 2 প্যাকেট 5 টাকা দামের গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এই কেকগুলোর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করলে ভীষণই মজার হয় কেকটা। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইভাবে পর পর উপকরণগুলো দিতে হবে আর অনবরত ফেটাতে হবে, তাহলে কেকটা ফুলকো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটে পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ অ্যাড করলে মিষ্টি জিনিসের স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার পাউডারটাকে আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রোল ময়দার আটা। এখানে আমি 1 কাপ পরিমাণে রোল ময়দার আটা নিয়েছি। অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো। যেভাবে আমরা কেক বানাই সেইভাবে ব্যাটারটা তৈরি করলে হবে না বন্ধুরা। কতটা ঘনত্বে ব্যাটারটা বানাচ্ছি তোমরা দেখো। এবার যতটা পরিমাণ ময়দা লাগবে মাখাতে ততটাই আমি ব্যবহার করব। এখানে আমার 1.5 কাপ পরিমাণে ময়দা লেগেছে। আর বন্ধুরা ব্যাটারটাকে নরম করে বানাবে না, কেকের ব্যাটারটাকে এইরকম শক্ত করে বানিয়ে নেবে। আর তোমরা এইরকম একটু হাতে চটচটে ভাব লেগে যাবে সেই সময় আর ময়দা অ্যাড করবে না। এবার আমি কেকগুলো বানিয়ে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি। একটু করে তেল হাতে ব্রাশ করে নেব আর কেকগুলোকে বানিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি মিনি কেক বানিয়ে দেখাচ্ছি তাই লেচিগুলো খুব ছোট আকারে কেটে নেবে আর এইভাবে মিষ্টি বানানোর মতো গোল গোল করে নেবে। হাতে একটু তেল ব্রাশ করে গোল করে নিলে হাতের মধ্যেও লেগে যাবে না আর গোলটা একদম চিকন হবে, ফেটে ফেটে যাবে না ওপরটা। আর ওপরটা ফেটে গেলে ভেজে নেওয়ার সময় একদম কেকগুলো ফেটে যাবে। তাই তোমরা ভালোভাবে একদম ওপরটা চিকন করে গোল করে নেবে। দেখো সব কেকগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্যে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে কেকগুলো ভেজে নেব, তোমরা সাদা তেলেও ভেজে নিতে পারো। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেওয়ার পরে একে একে কেকগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে অতিরিক্ত গরম করবে না, একদম মাঝারি আঁচে হালকাভাবে তেলটাকে গরম করে নেওয়ার পরে কেকগুলো তেলের মধ্যে ছেড়ে দেবে। এবার আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশ করে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি এক পাশ হয়ে যায় তারপর তোমরা আর এক পাশ করে দেবে। আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে কেকগুলো ভেজে নেবে, তা না হলে আবার পুড়ে যেতে পারে। আর হালকা আঁচে ভাজলে ভিতরটা ভালোভাবে কুক হবে, কাঁচার ভাব থাকবে না। আর এপাশ ওপাশ আমি উল্টে পাল্টে কেকগুলোকে একটু কালার করে ভেজে নেব। আর ভিতরটা যেন ভালোভাবে কুক হয় এটা লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একটু সময় নিয়ে আমি কেকগুলো ভেজে নিয়েছি আর কেকগুলো অনেকটাই ফুলকো হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি কেকগুলোকে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
আর বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে, আর খেতে হয় দুর্দান্ত মজার। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, এতটাই মজার হয় খেতে। কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজার। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো হয়েছে আর নরম হয়েছে। এই মিনি কেকগুলো বানিয়ে তোমরা ঝটপট চা কফির সঙ্গে পরিবেশন করতে পারো। আজ এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।